শীতের সবজির টেস্টই আলাদা, সেটা হোক ওলকপি, বাঁধাকপি, ফুলকপি আর যে কোনো সবজি বা পালং শাক। তো শীতের সবজির কিন্তু টেস্ট আলাদা লাগে না, এমনটা কোনো ব্যাপার নয়। আমার কাছে মনে হয় শীতের দিনে সব কিছুই ভালো লাগে, শুধুমাত্র পানি ঘাটতেই আমাদের অনেক বেশি কষ্ট হয়। তবে আমাদের ঘরের গৃহিণীদের কিন্তু পানির কাজটাই সব থেকে বেশি। সকালবেলা ঘুম থেকে ওঠা থেকে স্টার্ট করে রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত কিন্তু বেশিরভাগ ক্ষেত্রের কাজই কিন্তু পানিরই হয়ে থাকে। তবুও কিছু করার নেই, হাসি মুখে সমস্ত কাজ আমাদের করে নিতেই হয়। তো এখানে অনেকগুলো সবজি আনানো হয়েছিল, তো সেই সবজিগুলোই এখন গুছিয়ে ফ্রিজে তুলে দিচ্ছি। যদিও এগুলো এক সপ্তাহ মানে হতেও পারে, নাও হতে পারে, এমন কোনো গ্যারেন্টি নেই। তো সেই জন্য আর সাথে আগের কিছু শাকও ছিল, পুঁই শাক ছিল ফ্রিজের মধ্যে, আরও কিছু সবজি ছিল, সেগুলো কিন্তু আলাদা করে রেখে এখন আর সবজিগুলো সুন্দর মতো গুছিয়ে রেখে দিলাম। তো সবজি একটু বুদ্ধি করে সুন্দর করে গুছিয়ে রাখলে দেখা যায় কি সেই সবজিগুলো অনেক দিন পর্যন্ত ভালো থাকে। আর যেমন তেমন করে রেখে দিলে সেগুলো তো পচে যাবেই, সেই সাথে কিন্তু যখন আমরা রান্না করব তখন কিন্তু অনেক বিরক্তি লেগে যায়। সেই জন্য আলাদা আলাদা করে রেখে দিলে রান্না করার সময় অনেক সুবিধাই হয়। তো প্রথম আমি কিন্তু সবজি প্রত্যেকটা বাস্কেটে আলাদা আলাদা করে রাখতাম, কিন্তু এখন রিসেন্টলি আমি বাস্কেটের মধ্যেই রেখে দিই, কারণ আমার সবজি কিন্তু আর বেশি দিনের জন্য থাকে না, 2-3 বা 4 দিনের জন্য থাকে। সেই জন্য বাস্কেটেই নর্মালি আমি রেখে দিই। তবে ধনেপাতাটা একটু যত্নে রাখি। এই যে ধনেপাতাটা দেখতে পাচ্ছ 6 দিনের বেশি হয়ে গেছে, এখনও পর্যন্ত ফ্রেশ আছে। কারণ ধনেপাতা বিশেষ করে যখনই তোমরা রাখবে বা কোনো সবজি যখনই কোনো কন্টেনারে রাখবে, অবশ্যই সেটাকে শুকিয়ে রাখতে হবে, উপরে যেন কোনো রকমের কোনো পানি না থাকে। পানি থাকলেই কিন্তু সেটা পচে যাবে। বা নিচে একটা কাগজ বিছিয়ে দিয়ে রাখতে পারো যে কোনো কন্টেনারে, তাহলে কিন্তু এক্সট্রা পানিটা কাগজ টেনে নেবে আর সেটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। তো ব্যাস, এভাবেই ঝট করে সমস্ত সবজিগুলো সব গুছিয়ে ফ্রিজে তুলে দিলাম।